বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার আগের ভিডিওতে আমাদের এই চ্যানেলের একজন ভিউয়ার আমাকে কমেন্ট করেছিল যে চ্যানেল লোগো এবং চ্যানেলের আর্ট কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে ইউটিউব চ্যানেলের বা যে কোনো চ্যানেলের আপনি লোগো কিভাবে তৈরি করবেন এবং চ্যানেল আর্ট কিভাবে তৈরি করবেন, এটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চ্যানেল লোগো কিভাবে বানাতে হয়। আর আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে কোনো কিছু ইউটিউব রিলেটেড বা কোনো অ্যান্ড্রয়েড টিপস রিলেটেড, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনার কোশ্চেনের অ্যান্সারের ভিডিও নিয়ে আমি অবশ্যই হাজির হব। তো হ্যালো এভরিওয়ান, টেক টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনিও যদি এখনও লোগো বানাতে না পারছেন তো এই ভিডিওটা দেখতে থাকুন, আপনার লোগো বানানোর সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তো প্রথমেই আপনাদের কিন্তু প্লে স্টোর থেকে পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে নিচে চলে যাবেন। একবার কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা কালার ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য, আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি। আপনারা একটু সময় দিয়ে ভালো করে আপনাদের চ্যানেলের লোগোটা তৈরি করে নেবেন। তো এখানে আপনি কালার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা চুজ করে নেবেন। তো চলুন আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিচ্ছি। তো চুজ করার পর আপনাকে এখানে টুলসে যেতে হবে, টুলসে যাওয়ার পর ক্রপসে যেতে হবে, ক্রপসে যাওয়ার পর আপনাকে স্কোয়ার করে নিতে হবে। স্কোয়ারের অর্থ হচ্ছে চারিদিকটা যেন সমান হয়। তো এরপর আপনাদেরকে নিচে চলে যেতে হবে, স্ক্রল করতে হবে, এখানে টেক্সের অপশন পেয়ে যাবেন। তো টেক্সের অপশনে গিয়ে আমার যেমন টেক টিউটর সুমন, তো আমার চ্যানেলের নাম দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলের নামের প্রথমেই টি আছে, তো টিটা লিখে নিলাম। তো এরপর টাইপ করার পর এখানে আমার প্রথমে যে লেটারটা আছে সেই কালারটা আমি ব্ল্যাক করে নিলাম। তো ব্ল্যাক করার পর আমার যে এখানে ফন্ট আছে ফন্টটা আমি করে নেব এখানে নিচে, এখানে দেখতে পাচ্ছেন শর্ট স্ট্রাক। তো ফন্টটা আপনি শর্ট স্ট্রাক করে নেবেন এবং এটাকে একটু জুম করবেন এবং মিডিল বরাবর ঠিক এইরকম অপশানে রাখবেন। তো রাখার পর এটাকে টিক করে দেবেন। তো টিক করার পর আপনার প্রথম লেটারটা চলে এলো। এরপর আপনি কি করবেন, রিপিট আপনি টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর আমার যেমন টেক টিউটর, তো আমি ECH এটা এখানে পাশে বসিয়ে দিলেই কিন্তু টেক হয়ে যাবে। তো এখানে আমি সেম এটাকে অ্যাচুইবো ব্ল্যাকেই রাখবেন এবং কালারটা আপনি করে নেবেন এখানে রেড। তো রেড করে নেওয়ার পর এটাকে একটু থিন করে দেবেন, পাতলা করে দেবেন। তো এবং এটাকে ঠিক মিডিল বরাবর করে দেবেন। তো করার পর আপনি টিক করে দেবেন। টিক করার পর আপনি আবার চলে যাবেন টেক্সটে। তো টেক্সটে যাওয়ার পর আপনার এখানে টেকের টি আছে, যেমন এখানে টিউটরেরও টি আছে। তো বাকিটা আমি লিখে নিলাম UTOR টিউটর। তো এটা লিখলাম, এটাকেও আপনি অ্যাচিভো ব্ল্যাকেই রাখবেন এবং কালারটা আপনি করে নেবেন রেড। তো রেড করে নেওয়ার পর এটাকে ঠিক নিচে বরাবর একটু পাতলা করে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুকে লাগছে। তো এরপর এটাকেও টিক করে নেবেন। টিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন একটা অপশন ড্র। তো ড্রতে গিয়ে আপনি আবার ড্রর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনি এখানে যে কালারটা আছে কালারটা আপনি সিলেক্ট করে নেবেন হোয়াইট, আপনার যেটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে সেই কালারটা। তো টিক করবেন। তারপর আপনার নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনার যে সিম্বলটা সেই সিম্বলগুলো আছে এখানে। তো এখানে বৈদ্যুতিক একটা সিম্বল করে নেবেন এবং এটাকে স্ট্রকে আছে, এটাকে স্ট্রক থেকে ফিল করে দেবেন। ফিল করার পর ওকে করবেন। ওকে করলেই আপনার এখানে একটা বৈদ্যুতিক স্ট্রিম চলে আসবে। তো এটাকে আপনি থিন করে নেবেন, পাতলা করে নেবেন যতটা পারবেন। তো পাতলা করে নেওয়ার পর এটাকে আপনি ঘোরাবেন। তো ঘোরানোর পর আপনি ঠিক মিডিল বরাবর এটাকে লাগিয়ে দেবেন। তো দেখুন কতটা সুন্দর একটা অ্যাট্রাকটিভ লাগছে লোগোটাকে। এরপর যেমন আমার টেক টিউটর কথাটা লেখা হয়ে গেল, এরপর আমার এখনও একটা অপশন লিখতে হবে যে সুমন, তো আমার চ্যানেলের নাম। তো এখানে টেক্সে আবার আমি যাব, তো এখানে লিখে নেবো আমার চ্যানেলের সুমন। তো করার পর এখানে আবার টিক করব। তো এটা টিক করার পর এটা আপনার কিন্তু প্রথমের যে টিয়ের যে কালারটা ব্ল্যাক, তো আপনাকে সেই ব্ল্যাকেই কালারটা রাখতে হবে, তাহলে অ্যাট্রাকটিভ লাগবে। এবং তারপরে আমি এখানে চলে যাব ফন্টে গিয়ে আমি কিন্তু এটাকে করে দেবো প্রথমের ফন্টটা যেই ফ্রন্টে, সেই ফ্রন্টে আমি করে দেবো শর্ট স্ট্রাক। তো করে নেওয়ার পর এটাকে আমি একটু পাতলা করে দেবো। তো পাতলা করার পর এখানে আমি ঠিক এটাকে একটু লম্বা করে নেবো এবং এটাকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন লোগোটা কতটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। এরপর আপনি এটাকে টিক করবেন, আবার চলে যাবেন টুলসে না, আপনি আবার স্ক্রল করবেন, স্ক্রল করে চলে যাবেন ড্রতে গিয়ে আবার ড্রর ওপর ক্লিক করবেন এবং সেই সিম্বলের স্ট্যাম্পটার ওপর ক্লিক করবেন। করার পর এখানে ওভাল নিয়ে নেবেন। ওভাল নেওয়ার পর এটাকে স্ট্রকে রাখবেন না, এটাকে স্ট্রকে রাখবেন, এটাকে ফিল করবেন না। তো এরপর ওকে করবেন।
ওকে করলে আপনার এখানে মিডিল বরাবর এটাকে টেনে দেবেন, দেখুন লোগোটা কতটা একটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো এরকম করে দেওয়ার পর আপনি এটাকে টিক করবেন, করার পর আপনি এখানে চলে যাবেন টুলসে যাওয়ার পর শেপ ক্রপ বলে একটা অপশন পেয়ে যাবেন, সেখানে চলে যাবেন এবং এটাকে ওভাল করে নেবেন। ওভাল করার পর আপনি এখানে এটাকে ঠিকঠাক মতো বসিয়ে নেবেন, আপনার লোগোর যে সাইজ সেই সাইজের মধ্যে আপনি ঠিকঠাক করে বসিয়ে নেবেন। তো চলুন আমি বসিয়ে নিয়েছি। তো এরপর আপনি এখানে ওপরে দেখতে পাচ্ছেন ওকে, তো এই ডান করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো ওপরে সেভের অপশানে ক্লিক করবেন। দেখুন আপনার লোগো কিন্তু পুরোপুরি তৈরি। এবার এই লোগোটা আপনি যেখানে খুশি ইউজ করতে পারবেন, প্রচণ্ড অ্যাট্রাকটিভ হয়েছে। আমি খুব কম সময় বানিয়েছি এবং আপনারা সময় দিয়ে একটা ভালো করে লোগো বানিয়ে নেবেন। এরপর আপনারা সেভ কীভাবে করবেন, ওপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারোর চিহ্ন, তো অ্যারোর চিহ্নের উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির অপশন, তো গ্যালারির অপশানে ক্লিক করে নেবেন এবং ডান করে দেবেন, তাহলে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। চলুন আমি গ্যালারিতে দেখিয়ে দিয়ে গিয়ে সেভ হয়েছে কিনা। তো এখানে গ্যালারিতে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো এই রকম পদ্ধতিতে আপনারা লোগো বানাতে পারেন। বন্ধুরা এরপরেও যদি লোগো রিলেটেড আরও আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করে একটা নতুন ভিডিও তৈরি করার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছায়। আর আপনার যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে, কোনো রকম ইউটিউব রিলেটেড বা কোনো রকম অ্যান্ড্রয়েড টিপস রিলেটেড সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো। তো এই ভিডিওটিতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।